হ্যালো, আমি মুস্তাফিজুর রহমান। তোমরা দেখছো কিউ অফ ম্যাথসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে যেটা টপিক সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ 2019-এর শিফট 2 এর 3 নম্বর পোর্শনের সলিউশন, অর্থাৎ পার্ট নাম্বার 3। এর আগে আমি পার্ট 1 পার্ট 2 সমাধান করে দিয়েছি। তোমরা ডেসক্রিপশনে চলে যাও, ওখান থেকে প্লে লিস্টে তোমরা 2019-এর শিফট 1 এবং শিফট 2 এর সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার পেয়ে যাবে। ওকে, চলো আজকের পোর্শন শুরু করা যাক। দেখো, প্রথম যেটা কোয়েশ্চেন সেটা হচ্ছে দুটি সংখ্যার গসাগু 12, এদের অনুপাত 3:5 হলে তাদের গুণফল কত, এটা জিজ্ঞাসা করেছে। তাহলে সংখ্যা দুটো আমার কী কী দেওয়া আছে, একটা 3 আর একটা 5। 3 আর 5 লিখে নিলাম। এদের কী করবো, আমরা গসাগু করবো, যেহেতু গসাগু দেওয়া আছে তাই এক দিয়ে যাবে। দেখো 3 একে 3, 5 একে 5, আর কিছু দিয়ে যাবে না। তারপরে গসাগু কত হলো 1। এখন তোমাদের কোয়েশ্চেনের গসাগু কত দেওয়া আছে 12, অর্থাৎ এই 1-এর মানই হয়ে গেল 12। তাহলে 1-এর মান যদি 12 হয়, তাহলে এই 3-এর মান কত হবে, 3 12 36, আর এই 5-এর মান কত হবে, 5 12 60। এখন কী চেয়েছে, এদের গুণফল। তাহলে এটার সঙ্গে এটা গুণ করে দিলেই হয়ে যাবে। দেখো 0টাকে বসিয়ে দিলাম, 6 6 36-এর 6, হাত থেকে 3 3 6 18, 18 3 কত 21, অর্থাৎ 2100 শর্ট। অপশন ডি, এটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো 62 নম্বর কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা খুবই সহজ কোয়েশ্চেন, একটা বীজগণিতের প্যাটার্নের উপর নির্ভর করছে। দেখো আমি আগে সেই সূত্রটা বলে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে a কিউব প্লাস বি কিউবের সূত্র সমান কি, a প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, এটা সূত্র। দেখো এখানে এটা 3 বার আছে, এটা 3 বার আছে মানে কি, এটা এ কিউব। ওকে, আর এটাও দেখো কবার আছে, এটাও 3 বার আছে, তার মানে কি এটা বি কিউব। আর এটা দেখো এখানে 2 বার আছে, তার মানে কি এটা হয়ে গেলো এ স্কোয়ার। ওকে, এটাও দেখো এটা 2 বার আছে, তাহলে এটা কী হয়ে গেলো বি স্কোয়ার। আর এটা দেখো একবার আছে, আর এটা অন্যটাও আর একবার আছে, তার মানে এটা এ আর এটা বি হয়ে গেল। ওকে, তারপরে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে অপরে এ কিউব প্লাস বি কিউব, আর নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি দাঁড়ালো। তার মানে দাঁড়ালো যেটা সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব বাই নিচে দাঁড়ালো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। ওকে, এখন দেখো এ কিউব বি কিউবের মান তো এই গোটাটা। ওকে, তাহলে এইটার মান, এটাকে আবার কী দিয়ে ভাগ করছি আমরা, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি দিয়ে ভাগ করছি। তাহলে এইটার সঙ্গে তো এটা কেটে যাবে, এ বি, যেহেতু এ বির মান এটা কি এ কিউব প্লাস, সরি এ বি বলছি, এ কিউব প্লাস বি কিউব মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। তাহলে এইটাকেই তো আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি দিয়ে ভাগ করছি। তাহলে এইটার সঙ্গে যদি এটা কেটে যায়, তার মানে আমার শুধু কী পড়ে থাকবে এ প্লাস বি। এই ধরনের অঙ্কতে যখনই আসবে কিছু দেখার দরকার নেই, অর্থাৎ এইখানকার একটা টার্ম আর এখানকার একটা টার্ম, অর্থাৎ এ প্লাস বি যোগ করে দিলে পরে অ্যান্সার হয়ে যাবে। তোমরা আমাদের যোগ করতে হবে কত, সেটা হচ্ছে 8.73, তার সঙ্গে 4.27। ওকে, 7-3-0 হাত থেকে 1, 7-2-9, 9-1-0 হাত থেকে 1, 8-4-12-13, তারপরে 13 আসলো, আর বাদ বাকি দশমিকের পরে দুটো জিরো এসছে। সুতরাং শুধুমাত্র আমরা কী করবো, অপশন সি টিক করবো, 13। এটা হচ্ছে তোমার কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। এরপরে দেখানো 63 নম্বর কোশ্চেন কী বলছে, পি এর 60%, কিউ এর 30% হলে তবে পি ইকাল টু কিউ এর x% হলে এক্স সমান কত। দেখো কিউ এর লেখা আছে, এই জায়গাটা মাথায় রাখবে, কিউ কি এর, আমি আগে বলেছিলাম যার মানে সঙ্গে এর লেখা থাকবে সে হবে নিচে। এই ইকুয়েশনটা দেখে কী বুঝবে, এই ইকুয়েশন দেখে যেটা বুঝবে সেটা হচ্ছে যার পাশে যে আছে ঠিক তার বিপরীত মান হয়ে যাবে। মানে কিউ এর পাশে যেহেতু 30 আছে, তার মানে এই মানটা হয়ে যাবে পি এর, আর পি এর পাশে যেহেতু 60 আছে, তার মানে এই মানটা হয়ে যাবে কার, কিউ এর। এখন দেখো কিউ এর বলেছে, সেটা কিউ এর মানটা নিচে লিখবো। তাহলে কিউ এর মান কত, কিউ এর মান হচ্ছে 60, 60টা নিচে লিখলাম। ওকে, আর পি এর মান কত 30, 30টা কোথায় লিখবো, ওপরে, ইন্টু 100। এটা করলে পরে পার্সেন্টেজ চলে আসবে। দেখো 30 দুগুণে 60, 2 সময় কাটে দাও, 50 দুগুণে 100, তার মানে কত আসলো 50% আসলো। তাহলে এক্স 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 পার্সেন্টেজ আছে, দেখো এক্স কী আছে পার্সেন্টেজ, আর আমাদের এসেছে কত 50%। তাহলে এই এক্সের মানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি কত 50, অপশন সি। এটা হচ্ছে তোমার কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো বার্ষিক 6% সরল সুদে 400 টাকার 5 বছরের সুদ কত, এটা জিজ্ঞাসা করেছে। তার মানে আমরা এই সময়টাকে কী করে নেবো, সুদের হারে পরিণত করে দিচ্ছে একবারের জন্য। তাহলে মানে আমরা বলতে পারি 6% না বলে কী বলবো 5-6, এটা হলো 30%। আর বছরটা ক বছর হয়ে যাবে, এই 5টা তখন হয়ে যাবে 1 বছর। অর্থাৎ তোমার 1 বছরের হারে 30%, 1 বছর হারে বলছে, 1 বছরের জন্য 30% হারে সুদ বের করলে হয়ে যাবে। অর্থাৎ আমরা 400 টাকা 30%, অর্থাৎ 30/100 সুদ বের করে দিলে পরে অ্যান্সার হয়ে যাবে। এটার সঙ্গে এই দুটোর সঙ্গে সঙ্গে এখানকার দুটো শূন্য কেটে গেল, 3-4-12, কত আসছে 120, অর্থাৎ অপশন বি। এটা হচ্ছে কিন্তু কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো পরপর 60টি সংখ্যার গড় বলেছে 20। তাহলে পরপর 60টি সংখ্যা আমি লিখছি। দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। পরপর মানে কি, পরপর মানে হচ্ছে
এইটা যদি 1 হয় তারপর এটা 2 3 4 5 6 7 এরকম, অর্থাৎ একটার পর একটা এক এক করে বেড়েছে। দেখো এখন গড় কত যাচ্ছে, গড় দেওয়া আছে 20। এই ক্ষেত্রে মনে রাখবে পরপর যখনই সংখ্যা হবে আর যেটা গড় দেবে সেটা হবে ঠিক মিডিলকার সংখ্যাটা। তাহলে এদের মধ্যে মিডিলের সংখ্যা কোনটা, দেখো এদের মধ্যে মিডিলের সংখ্যা হচ্ছে এই সংখ্যাটা। ওকে, অর্থাৎ এর মান হচ্ছে কত, 20। তাহলে এর মান যদি 20 হয় তাহলে তারপরটা কত 21, তারপরটা 22, তারপরটা কত 23। ওকে, আর এদিকে যদি বলো তাহলে এটা কত হবে 19, এটা 18, আর এটা কত হবে 17। তোমার চেয়ে যে বৃহত্তম সংখ্যা কী চেয়েছে, বৃহত্তম সংখ্যা কোনটা, তাহলে বৃহত্তম সংখ্যা কোনটা হবে, শেষেরটা 23, অপশান বি, এটা জন্য কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। আর যদি বলতে সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা তাহলে আপনার 17 এটা হতো। ওকে, এবার দেখো 66 নম্বর কোশ্চেন কী বলছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 4 ঘন্টায় 24 কিমি দূরত্ব অতিক্রম করতে পারে, ওই দূরত্ব 6 ঘন্টায় স্রোতের প্রতিকূলে অতিক্রম করে, তাহলে স্থির জলে নৌকার বেগ কত। দেখো স্থির জলে নৌকার বেগের ফর্মুলা যেটা, সেটা হচ্ছে স্রোতের অনুকূলের বেগ যদি ইউ হয় আর প্রতিকূলের বেগ যদি ভি হয়, তাহলে ইউ প্লাস v/2, এটা করলে পরে নৌকার বেগ চলে আসবে। এখন দেখো স্রোতের অনুকূলে 4 ঘন্টায় যায় 24 কিমি, তাহলে 4 ঘন্টায় যদি 24 কিমি যায় তাহলে বেগ কত, বেগ হচ্ছে তোমার 24/4, 4 6 24, অর্থাৎ 6 আসলো। আর এক্ষেত্রে দেখো প্রতিকূলে যায় কত, 6 ঘন্টাতে যায় 24 কিমি, তাহলে 24 কিমি যায় কত ঘন্টাতে, 6 ঘন্টাতে, 4 6 24, অর্থাৎ আসলো কত 4। তাহলে ইউ এর মান কত হলো 6 আর ভি এর মান কত হলো 4, তাহলে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করবো, 6 + 4/2 = 10/2, 5 দুগুণে 10 সমান আসলো কত 5, অর্থাৎ অপশান ডি, এটা হচ্ছে কিন্তু কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, এরপর দেখো 67 নম্বর কোশ্চেন, কোনো সংখ্যার 2/3 অংশের মান হচ্ছে 36 হলে সংখ্যাটির 25% মান কত। দেখো 2/3 মানে কি, 2/3 অংশের এখানে মানে হচ্ছে টোটাল সংখ্যাটা হচ্ছে 3, আমার টোটাল সংখ্যাটা কি 3, তার 2 অংশের মান হচ্ছে কত 36, তাহলে এক অংশের মান কত 18 দুগুণে 36, তাহলে 3 অংশের মান কত 3 18 54। দেখো এবার কি বলেছে এর 25%, তাহলে 54 25% বের করে দাও, তাহলে 54 × 25/100। দেখো 4 25 100, তাহলে 54কে 4 দিয়ে ভাগ করে দিলে পরে হয়ে যাবে। দেখো 4 একে 4, 1 থাকছে 14, 3 4 12, 2 থাকছে 4 5 20, অর্থাৎ 13.5 কোথায় আছে দেখো অপশান বি, এটা হচ্ছে কিন্তু কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। দেখো এরপর দেখো 68 নম্বর কোশ্চেন কী বলছে, একটি সংখ্যাকে 119 দ্বারা ভাগ করলে 19 ভাগশেষ থাকে, তাহলে সংখ্যাটিকে 17 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে। এই ধরনের অঙ্ক করার জন্য যে সংখ্যাটা তোমাকে গিভেন দেওয়া আছে আর কি দ্বারা ভাগ করা হয়েছে, সেটাকে আগে যে সংখ্যাটা দিয়ে ভাগ করতে বলেছে সেটাতে ভাগ যাচ্ছে কিনা দেখো। তো 6 সুতরাং 6 সুতরাং বলছি 7 সুতরাং 119 হয়, সুতরাং এটাকে এটা দিয়ে ভাগ যাচ্ছে, সুতরাং আর তোমার কিচ্ছু দেখা দরকার নাই। এই যে সংখ্যাটাকে ভাগ করতে বলেছে অর্থাৎ 19 ভাগশেষ থাকে, সংখ্যাটাকে 17 দিয়ে ভাগ করলে পরে কত ভাগশেষ থাকবে, তাহলে পরে শুধুমাত্র এই যে 19 যে ভাগশেষটা আছে সেটাকেই তুমি 17 দিয়ে ভাগ করলে পরে যে সংখ্যাটা দিয়ে ভাগ করার কথা বলেছে অর্থাৎ কত ভাগশেষ থাকবে সেটা চলে আসবে। অর্থাৎ আমরা শুধুমাত্র দেখে নেব যে এটাকে 119টাকে 17 দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা, যদি যাই তাহলে পরে এই 19টাকে 17 দিয়ে ভাগ করলে পরে অ্যান্সার চলে আসবে। দেখো 17কে 17 2 থেকে যাচ্ছে, অর্থাৎ 2 হয়ে যাবে অ্যান্সার, অপশান এ। কিন্তু মাথায় রাখবে যদি এই যে সংখ্যাটা গিভেন দেওয়া আছে সেটাকে যদি 17 দিয়ে ভাগ করা না যেত তাহলে কিন্তু তোমরা এই অঙ্কটা এইভাবে করতে পারতে না। ওকে, অর্থাৎ অঙ্কটা তোমাদের ক্ষেত্রে জটিল হতো। ওকে, অর্থাৎ এইভাবে সমাধান করা যেত না। তারপর দেখো 69 অঙ্কটা দেখো, এই অঙ্কটা একটু জটিল অঙ্ক। দেখো এক ব্যক্তি 40 কিলোমিটার/ঘন্টা গতিতে এ থেকে বি পর্যন্ত গিয়ে তার গতিবেগের 50% হ্রাস করে ফিরে আসে, সমগ্র যাত্রাপথের ব্যক্তির গড় গতিবেগ কত। দেখো এটা জটিল হবে না, এটা সহজই হবে। ওকে, আমরা প্রথমে দেখে মনে হচ্ছিল যে জটিল হবে, দেখো একদম ইজি অঙ্ক। যে দেখো প্রথমে 40 কিলোমিটার বেগে গেল, গেল। ওকে, আর ফিরে আসলো কী করে, অর্ধেক করে, 50% মানে কি অর্ধেক, তাহলে 40-এর অর্ধেক করে দাও, 40-এর অর্ধেক কত 20। ওকে, এখন দেখো তোমার এই যে ডিস্টেন্সটা অর্থাৎ এটা মনে করলাম আমরা এ, এটা মনে করলাম বি, তাহলে এই যে এ থেকে বি এর ডিস্টেন্সটা কত সেটা তোমরা যদি জানতে পারো তাহলে পরে তখন কিন্তু তোমার অঙ্ক ইজিলি হয়ে যাবে, কারণ এটা বেগ দেওয়া আছে। আর ডিস্টেন্স বাই বেগ ভালো করে মাথায় রাখবে, ডিস্টেন্স বাই স্পিড ইকুয়াল টু কী চলে আসবে, টাইম চলে আসবে। ওকে, এখানে গড় গতিবেগ জিজ্ঞাসা করছে, তো গড় গতিবেগের ফর্মুলা কি, গড় গতিবেগের ফর্মুলা হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, টিটি। ওকে, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, এইটা করলে পরে এটা সমান কী আসবে, এটা সমান আসবে গড় বেগ। ওকে, দেখো
তো আমাদের যেহেতু এখানে ডিস্টেন্সটা আমাদের জানা নাই, তো আমরা ডিস্টেন্সটা ধরে নেবো এমনভাবে যাতে এই দুটো লসাগু, তো 20 আর 40-এর লসাগু হচ্ছে কত 40। সুতরাং আমরা এই টোটাল ডিস্টেন্সটাকে আমরা মনে করে নিলাম 40 কিলোমিটার। কত মনে করলাম 40 কিলোমিটার, সরি এখানে একটা শূন্য দিতে হবে, 40 কিলোমিটার। ওকে, এখন দেখো 40 কিলোমিটার বেগে যদি 40 কিলোমিটারে যাই তাহলে 1 ঘন্টা সময় লাগবে, কারণ 40/40 মানে 1, অর্থাৎ যেতে সময় লাগলে কত ঘন্টা আমার 1 ঘন্টা। ওকে, আর দেখো 20 কিলোমিটার বেগে যদি ফিরে আসে তাহলে 40 কিলোমিটার যদি ডিস্টেন্স হয় আর 20 কিলোমিটার যদি বেগে যায় তাহলে 20 দুগুণে 40, অর্থাৎ সময় লাগবে কত 2 ঘন্টা। তাহলে টোটাল সময় আমার কত লেগে গেল 2 আর 1 3। ওকে, এখন দেখো 40 কিলোমিটার গেছিল আর 40 কিলোমিটার ফিরে এসেছে, তাহলে 40 কত 80 কিলোমিটার হচ্ছে আমার টোটাল ডিস্টেন্স, আর টোটাল টাইম হচ্ছে 1 আর 2 3, অর্থাৎ 80/3। 80/3 মানে কত দেখো এটা 3×26 কত হয় 78, অর্থাৎ 3×26 হয় 78, 78 সঙ্গে আর 2 যোগ করলে পরে 80 হয়, তাহলে 26×2/3। দেখো অপশন কোথায় আছে 26×2/3, 26×2/3 দেখো অপশন ডিতে আছে, এটা হয়ে যাবে তোমার গড় গতিবেগ। ওকে, এরপরে দেখো 70 নম্বর কোয়েশ্চেন কি বলছে যে 100 মিটারের একটি দৌড় প্রতিযোগিতায় এ ঘন্টায় 8 কিমি বেগে দৌড়ায়, বি যখন 4 মিটার যায় তখন এ দৌড় শুরু করে, তবুও বিকে 15 সেকেন্ডে পরাজিত করে বি এর গতিবেগ মিটার পার সেকেন্ডে নির্ণয় করে। এখানে বলেছে দেখো এখানে একটা ডিস্টেন্স আছে, একটা 100 মিটারের প্রতিযোগিতার ডিস্টেন্স আছে। ওকে, এর থেকে অর্থাৎ এখান থেকে এখান অবধি হচ্ছে এ টু বি হচ্ছে তোমার 100 মিটারের একটা ডিস্টেন্স। তাহলে প্রথমে আমরা দেখে নেব যে এ 100 মিটার যাওয়ার জন্য কতটুকু সময় নিচ্ছে। এখানে দেখো এর গতিবেগটা কি আছে কিলোমিটার আছে আর ডিস্টেন্সটা কত আছে মিটারে, সুতরাং এই কিলোমিটারকে মিটার পার সেকেন্ডটা নেওয়ার জন্য আমরা কি করব এখানে 8 × 5/18 এটা করলে পরে মিটার পার সেকেন্ড হয়ে যাবে। ওকে, এটা হয়ে যাবে তোমার এর বেগ। তাহলে পরে আমরা ডিস্টেন্সটাকে যদি বেগ দিয়ে ভাগ করি তাহলে সময় পেয়ে যাবো, তাহলে এ কতটুকু সময় নিয়েছে এ থেকে বিতে যেতে সেটা বের হয়ে যাবে, অর্থাৎ 100/8 × 5 আর এই 18টাকা দেখো 18টা নিচে আছে আমরা উপরে উঠিয়ে দিলাম এটাকে। ওকে, কাটাকাটি করার চেষ্টা করো, 4 দুগুণে 8 আর এটার সঙ্গে এটা কাটাকাটি করার চেষ্টা করছি, 4 25 100, 5 5 25, এটার সঙ্গে এটা কাটাকাটি হলো 9 দুগুণে 18, 5 9 45 সেকেন্ড সময় লাগলো। কার সময় লাগলো এই সেকেন্ডটা, এটা হচ্ছে এ এর সময় লাগলো এত সেকেন্ড। এখন দেখো বি যখন 4 মিটারের যাত্রা শুরু করেছিল, অর্থাৎ এই যে টোটাল ডিস্টেন্সটা বি দেখো অলরেডি 4 মিটার চলে গেছে। ওকে, তারপরেও ওকে কত সেকেন্ডে 15 সেকেন্ডে পরাজিত করে। এটার মানেটা কি, তার মানে এই 4 মিটার পর থেকে যদি বি যাত্রা শুরু করতো আর এখান থেকে যদি টোটাল ডিস্টেন্সটা যেত, ঠিক আছে, অর্থাৎ এই ক্ষেত্রে বি এর সময় আরও 15 সেকেন্ড বেশি লাগতো, তাহলে 45 আর এই 15 60, অর্থাৎ বি এর সময় লাগতো কত 60, কিন্তু ডিস্টেন্স ওকে 100 মিটার কভার করতে না, ওকে 4 মিটার অলরেডি কভার করে নিয়েছে, মানে ওকে করতে হতো কত মিটার 90 বলছি 96 মিটার। 4 মিটার 100 থেকে 4 বাদ দিলে 96 মিটার, অর্থাৎ 96 মিটার ডিস্টেন্স কভার করতে হতো কত মিনিটে 60 মিনিটে। সেই জন্য ওর বেগ কত হয়ে যাবে 96/60। কাটাকাটি করার চেষ্টা করো, 6 দিয়ে কাটাকাটি করছি 6 16 96, 6 10 60, তারপরে কাটাকাটি করছি 8 দুগুণে 16 আর 5 দুগুণে 10, অর্থাৎ আসলে কত 8/5। এটা কী হবে মিটার পার সেকেন্ডে, কারণ আমরা বেগটাকে মিটারে নিয়ে গেছি সেই জন্য। 8/5 কোথায় আছে দেখো অপশন ডি, এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে নিও। আজকে তোমাদের 2019-এর শিফটের সমস্ত কোশ্চেনের সমাধান শেষ করলাম, পরবর্তীতে আমরা 2015 সালের কোশ্চেনের সমাধান করব। তোমরা ততক্ষণ কিউ অফ ম্যাথসের সঙ্গে জুড়ে থাকো। ধন্যবাদ।